আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম ফয়েজ। আমার চ্যানেলে কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের স্বাগত। তো আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা হয়েছে, সেটার পর থেকে 2 সপ্তাহের জন্য আমরা যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদে থাকি। তো আমাদের কার্যক্রম চলমান চলবে। তো শিক্ষণ মাধ্যমে আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে এছাড়া তো কোনো গতি নেই। এই পরিস্থিতির উত্তরণ কবে হলো আমরা জানি না, তবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবার ক্ষুদ্র প্রয়াস আমার এই চ্যানেলে আমি ক্লাসগুলো আপলোড করছি। যারা অষ্টম শ্রেণী, বিশেষ করে যারা অষ্টম শ্রেণী শিক্ষার্থী, তাদের জন্য আমি আলোচনা এই ইউটিউবে ধারাবাহিক ক্লাস নিয়ে ক্লাস তৈরি করে সেগুলো আপলোড করছি। তো আমরা গতানুগতিক কয়েকটা ক্লাস নিয়েছি, আমরা কথা বলতে চাচ্ছি না, আমি মূল ধরে আমি চলে যাবো। আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। বীজগণিত অষ্টম শ্রেণী বীজগণিত অঙ্কের 4.2 এর আজকে একেবারে ফান্ডামেন্টাল আলোচনা, সূত্রগুলো ও সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমি যেটা করবো সেটা হলো এরপর অ্যাপ্লিকেশন, প্রয়োগ, সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তবে অনুশীলনীতে যাওয়ার পূর্বে আমরা আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। আশা করছি তোমরা সেই ব্যাপারে তোমাদের সহায়ক হবে বলে আমি আশা করছি। ওকে, তো চলো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো তো, এখানে আমি মেনশন করেছি যে a + b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, এখানে এটা তো প্রতীক, এগুলো এক একটা a b, এগুলো তো প্রতীক। আমি যদি x প্লাস y দিয়ে লিখি, তোমরা লক্ষ্য করে দেখো, যদি আমি x প্লাস y হোল কিউব লিখি তাহলে কিন্তু ঠিক as it is হবে x কিউব প্লাস x স্কয়ার 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। ওকে, তো এটা সমান এটা। এখন যদি এখানে p প্লাস q হোল কিউব লিখি, তোমরা যারা নবাগত অষ্টম শ্রেণীতে, তারা হয়তো অষ্টম বিষয়গুলো খেয়াল করে আস্তে আস্তে বুঝে ফেলবে। এখানেও কি দাঁড়াবে বলো তো দেখি, p কিউব প্লাস 3p স্কয়ার কিউব প্লাস 3p কিউব স্কয়ার প্লাস কিউব কিউব। ওকে, অর্থাৎ প্রতীক যাই হোক, জিনিস কিন্তু একটাই, সূত্রগুলো আমি জাস্ট সূত্রগুলোর ভিন্ন ভিন্ন স্টাইলে দেখানোর চেষ্টা করলাম। যে এইটা যদি হয় তাহলে তোমরা হয়তো আশা করছি বুঝছো ব্যাপারটা। তো আমরা এখানেই এখানেই তুলে ধরি। এখন এইটা নিয়ে আমি কথা বলবো, a + b হোল কিউব সমান সমান, যেটা আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই তো এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে একটু সুসজ্জিত করে, আমি যদি a কিউব প্লাস b কিউবটা এখানে লিখি, পাশাপাশি লিখি, এবং তার সাথে এই দুটো পদ থেকে যদি আমি এই 3ab কমন নিই, কমন নিলে আমার দাঁড়াবে এটা কি, 3ab কমন নিলে ভিতরে a প্লাস b থাকবে। অর্থাৎ এই আকৃতিতে এই রূপে আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, a প্লাস b হোল কিউব সমান সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, কেমন? এরপরে আমরা a মাইনাস b হোল কিউবে চলে যাই। a মাইনাস b হোল কিউবে যেটা হবে সেটা হলো অ্যাজ ইট ইজ, কিন্তু এখানে কোনো মৌলিক কোনো পার্থক্য নেই যেমন, তবে পার্থক্য হলো প্লাস, এখানে মাইনাস। এই তো আসি দেখি আমরা এখানে, দেখো এবারে এই কিউব যা আছে তাই, কেমন সূত্রে তো তাই দেখছো, কিন্তু এখানে দেখো মাইনাস হওয়ার মানে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। কেমন? এখন এখানে তোমরা লক্ষ্য করো, a কিউব মাইনাস b কিউবটা আমি এখানে পাশাপাশি আনছি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি এইভাবে যদি বলি, এটাকে আমরা এই দুটোকে আমি পাশাপাশি লিখেছি, দেন এইটুকু দুটো পদ থেকে আমি যদি মাইনাস 3ab কমন নিই, তাহলে আমার কি দাঁড়াবে, এখানে 3ab কমন নিলে আরেকটা এই বাড়তে থাকে, আর এখানে মাইনাস কমন হওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল। আশা করছি তোমরা বুঝছো, এটা মাইনাস। তো এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন নিয়ে a মাইনাস b থাকলো। অর্থাৎ আমি এই দুটো নিয়ে আগে ক্লিয়ার করতে চাচ্ছি, a প্লাস b হোল কিউবের সূত্র আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি।
এবার a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউবের সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে সূত্র নিয়ে আর কোনো আলোচনা আমি রাখলাম না। এরপরে চলে যাব এই যে সূত্র, আমি এখানে যেটা বলবো সেটা হলো এগুলো কিন্তু সূত্র। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি সূত্র আর অনুসিদ্ধান্ত নিয়ে কিন্তু ইন ডিটেইলস আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। এখন এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু মূল সূত্র থেকে এসেছে। তোমরা যদি দেখতে চাও এটা থেকে কিভাবে আসলো, খুব পরিষ্কার, খুব সহজ। যদি এই কথাগুলো মানে আমি একটু দেখিয়ে দিলেই বলে তোমাদের ভালো হবে, আমি দেখিয়ে দিতে চাচ্ছি, দেখিয়ে দিই কিভাবে আসলো। হ্যাঁ, কত বর্গের যে সূত্রগুলো, বর্গের যে চ্যাপ্টার ছিল 4.1, সেখানে কিন্তু আমরা এই আলোচনা করেছি। সূত্রগুলো থেকে যে সিদ্ধান্তগুলো আসে, মানে সিদ্ধান্তগুলো রূপে আনা যায়, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি। কেমন? তো এইখানে আমি আর একটা দিয়ে দেখাবো, বাকিটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা, বুঝবার চেষ্টা করি। যেমন এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তো, আমি কিছুক্ষণ আগে বলেছি এখান থেকে এইটা সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, সেম। আমি কিন্তু এবার এটা না লিখে ডাইরেক্ট এটা সমান সমান এই জিনিসটা লিখেছি। ওকে, এখন এখান থেকে কেন এটা লিখেছি, সুবিধাটা কি? আমার সুবিধাটা হলো এই যে আমি কি যদি এটা পক্ষান্তর করি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, পক্ষান্তরে এই জায়গাটা দেখো, আমি a প্লাস b হোল কিউব লিখেছি, এই পাশে প্লাস 3ab ছিল, প্লাস 3ab ইনটু a প্লাস b ছিল, ওটাকে আমি এই পাশে নিয়ে আসছি মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এই পাশে লিখে দিলাম কি a কিউব প্লাস b কিউব। আমি কি বোঝাতে পারছি? ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি? তো যদি হয় এটাকে যদি আমি জাস্ট উল্টায় নেই তাহলে তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপত্তি থাকার কথা না, তাহলে হলোটা এরকম। ওকে, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। ওকে, এখন এই যে দেখো, আমি কিন্তু এই অনুসিদ্ধান্তটাকে আনতে সক্ষম হয়েছি। সেটা হলো এই যে এইটা এই অনুসিদ্ধান্তটা। তোমরা খেয়াল করো তো, ব্যাপারটা পরিষ্কার কি? তাই যদি তাই হয় তাহলে এবার তো বুঝতেই পারছো এইটার থেকে আমরা কিভাবে আনতে পারবো। এটার থেকে আমরা এটার থেকে এটা ব্যবহার করে আমরা এটা ব্যবহার করতে পারবো, এই যে এই অনুসিদ্ধান্তটা a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, তাহলে এই অনুসিদ্ধান্তকে আমরা ব্যবহার করতে পারি এটুক সমান সমান a2 বিয়োগ যোগ, এবার এটার সাথে এটা যোগ হবে, এপাশে যোগ বিয়োগ ছিল মাইনাস অবস্থায়, এপাশে একটা প্লাস অবস্থায়, সেটাই কিন্তু আমরা করেছি। কেমন? তো এরপরে যেটা হবে সেটা হলো, এরপরে সেটা কি হবে? হ্যাঁ, এটা হবে এইভাবে দেখো তো, এইটা একটা ফাংশন, এবার এইটা কি, এখানে কিন্তু আমাদের অ্যাটেনশন একটু দিতেই হবে। a কিউব প্লাস b কিউব, এখানেও কিন্তু নিচে a কিউব প্লাস b কিউব। এখানে এই যে এই সূত্রটাকে আমরা যদি বলি, যেটা কিন্তু উৎপাদকীয় অনুসিদ্ধান্ত বা সূত্র অনুসিদ্ধান্ত, আমরা এই উৎপাদকীয় বলবো এটাকে, এটা উৎপাদকীয়। কেমন? এটা কিন্তু উৎপাদকীয়। আমাদের এখানে একটা জিনিস আমি কোট করে দেই, এইটা এবং এই মান নির্ণয়, এটাই মূলত অনুসিদ্ধান্তটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর এইগুলো এইটা এবং এটা মনে রাখবে, এই দুটো কিন্তু আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করব। এবং সূত্রে যে গুণফলে যদি এরকম পাবা, আমি কিছুক্ষণ পরে হয়তো যাব, সেখানে তুমি দেখবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ওইখানে যে ব্যাপার সরলীকরণ ব্যাপারটা, এগুলো কিন্তু লাগবে সরলীকরণে, এই সিদ্ধান্তগুলো কাজে লাগবে। এটা কেমন? আমি আবারও বলছি, যখন সরল করতে যাব, এই চ্যাপ্টারে যখন প্রয়োগে চলে যাব, তখন আমরা এই অনুসিদ্ধান্ত বা সূত্রটার কিন্তু প্রয়োগ আমরা খুব বেশি প্রয়োগ দেখতে পাবো। তো আশা করছি তোমরা, আমি সূত্র অনুসিদ্ধান্তের আর একটা 3 পদের ঘন, এটা তো আমরা ঘন নির্ণয়ের কাজগুলো করছি, তো ওইখানে আমরা এটা দেখাতে পারবো আর কি, ওইটা দেখাবো। তো চলো আমরা কাজগুলো শুরু করে দেই। আমার মনে হয়, আচ্ছা, অনুসিদ্ধান্ত এগুলো রেখে দিলাম, কেমন? তোমাদের সুবিধার জন্য আমি রেখে দিলাম। এখানে লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা,
4.2 এর জায়গায় আমরা অনুশীলন সূত্রগুলো ঘন হয়ে গেল তো গণের, তো আমরা প্রথম কাজটাতে চলে যাব। হ্যাঁ, প্রথম দেখছি সূত্রের সাহায্যে রাশির ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে রাশির ঘন নির্ণয় করো, এগুলো তেমন আমরা করাবো না, অল্প কিছু সংখ্যক করাবো। একে মনে করো ক করাচ্ছি, কেমন? তো সমাধান লিখবো, কিন্তু আমরা সমাধান লিখবো, সমাধান লিখবো। এখানে প্রথম কতে বলছে 3x + y, 3x + y বলছে এর ঘন, এর ঘন। আমি এখানে যেহেতু ইকুয়াল দিয়ে এখানে জায়গা হবে না, আমি খাতাতে তো জায়গা পাবো সেটা লিখবা, কিন্তু আমি জায়গার অভাবে এইখানে লিখলাম, তাতে লেখা যায়। অর্থাৎ 3x + y ঘন কিন্তু কিউ। হ্যাঁ, এখন এটাকে আমি a বিবেচনা করি, এটাকে আমি b বিবেচনা করব, কেমন? তো যদি b বিবেচনা করি, এটা যদি a বিবেচনা করি, তাহলে আমার ওই যে ঘনের সূত্রের জন্য মূল সূত্রগুলো কাজে লাগে, কেমন? তাহলে এটার থেকে আমি এখন এইটা লিখব। এইবার কিন্তু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে, এখানে কিন্তু আমি এটা ব্যবহার করছি না, মূল সূত্রটাই ব্যবহার করছি। এই আদলের এই রূপে আমরা লিখব। তো লিখলে কি হবে? a কিউব প্লাস সূত্রের প্লাস 3 a, যদি এটা বিবেচনা করি তাহলে a স্কয়ার b, b হলো এটা প্লাস, এবার 3 a কোনটা বলো তো? এটা 3x, b হলো y স্কয়ার, b স্কয়ার প্লাস y কিউব, কেমন? y কিউব লেখা যায় তো নাকি? তোমরা লক্ষ্য করে দেখেছো কি আমি কি করলাম? এখানে যেটা করলাম, এটাকে a বিবেচনা করলাম, এটাকে b বিবেচনা করলাম। এখন এখানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এখানে যেটাই থাক, এখানে যেটা থাক, আমি এটাকে a বিবেচনা করব, এটাকে আমি b বিবেচনা করছি। এই বিবেচনা নিয়ে আমি সামনের দিকে এগোতে থাকলাম, জাস্ট এই সূত্রের আদলে, জাস্ট একটু মনে রাখবার চেষ্টা করি। দেন আমি কি করতে বললাম? সমাধান এগিয়ে ফেলছি, এটার মান ঘন। তার মানে এখানে কি আছে বলো তো দেখি প্রিয় শিক্ষার্থীরা? এখানে একটু তুলি 3x হোল কিউব, এটার মানে কি? একটু অর্থ দ্বারা কি? সেদিন আমি কিন্তু গত ক্লাসে মেনশন করেছি যেখানে 3টা 3 গুণ অবস্থা আছে, 3টা 3 গুণ করলে কত হয়? 27, রাইট? এরপরে দেখো x কয়টা? x 3টা, তাহলে x কিউব। তো এই জায়গাটা আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে। অনেকে ভুল করে, এখানে 3 দিয়ে 3 3 9 9 লিখে ফেলে। আমি গতদিনে বলেছি ভুলগুলো দেখেছি তো তাই বললাম, সরি, আমিও সেম কাজটা করতে গেছিলাম মনে হচ্ছে। তো এখানে লক্ষ্য করে দেখো 27x কিউব, ওকে। এরপরে এইখানে কি হবে? প্লাস, এখান থেকে তুমি ইজিলি বের করে নিতে পারবো 3 টাইমস 3 দ্যাট ইজ 9, এখানে 3 গুণ 3 9 27, তাই তো? 27x স্কয়ার y। এই গুণফলটা কি তোমাদের বুঝতে কষ্ট হয়েছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি ভুল মানে তোমাদের যদি বুঝে না থাকো, তাহলে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ এ সুইটেবল অ্যানসার সলিউশন, ওকে। তো এরপরে এই অংশটুকু গুণ হবে 9xy কিউব। হোপফুলি তোমরা বুঝে ফেলছো, কেমন? এরপর এখানে y কিউব, ওকে। এটাই কিন্তু তোমার অ্যানসার দাঁড়ায় গেল, এরপরে আর কিছু নেই। এখন প্রশ্ন হলো, তোমরা যদি এটাকে মাইনাস বিবেচনা করতে, কথার কথা, তাহলে এখানে কি হতো? মাইনাস হতো। এখানে তাহলে কি হতো? মাইনাস হতো। এখানে হতো প্লাস, এখানে আবার মাইনাস হতো। এখানে মাইনাস হয়ে যায়, এখানে প্লাস, এখানে মাইনাস হতো। এই তো অ্যানসার। এটা আমাদের তো কিছু নেই। তো একটা জিনিসকে যদি তোমরা ভালো মতো মেমোরাইজ করতে পারো, কন্ট্রোলে নিয়ে আসতে পারো, তাহলে তোমরা করবে। তবে আমি আবারও বলছি, এই জায়গাটাতে অনেক শিক্ষার্থীকে লিখতে দেখেছি, এটা না লিখে এইভাবে লিখে ডাইরেক্ট এখানে ইকুয়াল দিয়ে এটা লেখে। প্লিজ, মানে মাইন্ড ইট, এটা লেখা কোনোদিনই সম্ভব না। তো এখানে কি করতে হবে? তাহলে এখানে লিখতে হবে অবশ্যই এত এর ঘন ইকুয়াল, এর অর্থ এইটার মানে যা, এটার মানে তা। এটাকে 3x y টু দি পাওয়ার কিউব, আর 3x y এর ঘন যেটা একই কথা। তো
এটা যদি ঘরের ঘনকতটা না লেখা যায় এটাই করে, এটা হয় কি করে, এটা করবে না প্লিজ। তোমরা আশা করছি এটা বুঝছো। তো এইখানে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এই কথাটাতে আর বেশিক্ষণ আমি থাকতে চাচ্ছি না, বেশিক্ষণ টাইম কি আমি করব না। আরেকটা জিনিস দেখি, আমি ছেড়ে দেব এখানে x - 2y কিউব, x মাইনাস নাম্বারটা হলো, এটা হলো ঢ, একের ঢ, কেমন সমাধান। এটা হলো x কিউব মাইনাস 2y কিউব, মেবি x কিউব মাইনাস 2y কিউব এর ঘন, সরি এর ঘন ইকুয়াল, তাহলে x কিউব মাইনাস 2y কিউব এর ঘন। এখানে এটাকে a বিবেচনা করব, এটাকে কি বিবেচনা করব, b, কেমন। তাহলে এখানে আমি এটাকে যাই বলি না কেন, এটা a বিবেচনা করব, এটাকে যাই থাকুক না কেন আমি b বিবেচনা করব। যদি তাই হয়, কিন্তু মাইনাসের সূত্র পড়েছে, তার মানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস মাইনাস b কিউব, একটু চাপ হয়ে গেছে, তোমরা কিন্তু কিছু মনে করবে না, একটু লক্ষ্য করার চেষ্টা করবে, খেয়াল করে দেখো কষ্ট করে, চেপে ফেলেছে ইচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু চাপে দেখলে হয়ে যেত, হ্যাঁ সরি। এখানে তাহলে কি দাঁড়ালো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, পাওয়ারের পরে কি গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 মাইনাস, এখানে কি হবে বলো তো, তাহলে এখানে 3 times 2 that is 6 x to the power cube, x to the power 6 then y, কেমন। এরপর এখানে কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থী, এখানে হবে 2 দুগুণে 4 এর পাওয়ার আছে তো দুটো 2 গুণ অবস্থায় আছে, এখানে দুটো y গুণ অবস্থায় আছে, 12 that is 3 আর 4 that is 12 x cube y square, কেমন। এখানে হবে মাইনাস 3টা 2 বা 2 গুণ অবস্থা থাকলে 8y কিউব। আমি মনে বুঝাতে পারছি ব্যাপারটা, এটাই অ্যানসার। আমি আর ঘনের এখানে 3 পদের আছে ঘন, এটা নিয়ে তোমরা খুব ভয়ের কিছু নেই। আমি এখানে সময় মতো যখন আমরা যাবো ধরা থাকবে, যেহেতু তোমরা যারা অষ্টম শ্রেণীতে এখন উঠেছো তারা তো নিউ কামার, কেমন। তোমাদের এখন সবকিছুই ধীরে ধীরে গ্রাজুয়ালি বিল্ড আপ করার চেষ্টা করো, ধাপে ধাপে আগানোর চেষ্টা করো, হয়তো তোমাদের বিল্ড আপ হয়ে যাবে, বিষয়টা গড়ে উঠবে, সক্ষমতা এবং শক্তি সামর্থ্য জন্ম নিবে তোমাদের মাঝে। তোমরা হয়তো এই কোভিড-19 এর কারণে, করোনার কারণে ফিজিক্যালি তোমরা ক্লাস করতে পারো, সেজন্য অনেক কিছুই হয়তো গ্যাপ রয়ে গেছে, সেগুলোতে তোমরা রিকভারি করার চেষ্টা করবে। তবে বসে না থেকে কাজগুলো রেগুলার করবে, একটা দুটো যাই পারো সেটা করার চেষ্টা করবে। আর তবে জীবনটা তোমার গড়তে হবে তোমাকেই, তুমি তোমার জীবন তোমাকেই এগিয়ে নিতে হবে সামনের দিকে। তুমি পিছনে পড়ে থাকা মানে তোমার লাইফকে তুমি পিছনে ফেলে দিবে। আশা করছি তোমরা আমার এই পরামর্শটাকে গ্রহণ করবে, কেমন। তো আমি এখানে নেক্সট যেটা করব, আমরা সরল ওই যে বলেছিলাম আমরা সরল করো, এইখানে একটু তুলে ধরতে চাচ্ছি আমি। এই সরলের জায়গাটাতে চলে যাব এখন। এই একই যে সমস্যাগুলো আছে আমি কিন্তু এগুলো রেখে গেলাম না, মানে আপাতত স্থগিত করলাম এই জায়গাটাতে। আমি নেক্সট এখানে সমাধান করার চেষ্টা করব। এখানে 2 এর যেটাতে 2 এর ক নিয়ে আমি কাজ করব, 2 এর ক। তো সেখানে লিখছে 3x plus y whole cube plus 3 into 3x plus y square 3x minus y, তারপরে এখানে দাঁড়াবে, এটা এদিকে জায়গা হবে না, আমি এখানে লিখলাম, তারপরে হলো 3x plus y 3x minus y whole square plus 3x minus y whole cube, কেমন। এখানে একটু লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জায়গার অভাবে আমি জায়গাটা
ডিলিট করে দিলেও পারতাম। নেক্সট পরের एग्जांपल আমি রাখবো না এটা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিসের মতো দেখা যায়, তোমাকে সরল করতে বলা হয়েছে। সরল করা মানে বিষয়টাকে করতে করতে কাজটা করে সমাধান করতে করতে ছোট করে নিয়ে আসা, দ্যাট ইজ সরল। তো এখানে এই সরলটাতে একটু খেয়াল করবে তোমরা, হ্যাঁ এটা আসলে কিসের মতো আছে, কার অবয়বে আছে। আমি এখানে দেখতে পাচ্ছি এটার মতো আছে, এটা দেখো তো একটু খেয়াল করে। এখানে এ, এই যে এই জায়গাটা, এটাকে যদি এ বিবেচনা করো, এটাকে যদি আমি এ বিবেচনা করি, এটাকে যদি বি বিবেচনা করি, একটু খেয়াল করে দেখো, এটাকে এ বিবেচনা করলাম, তার মানে কি প্লাস 3 সূত্রে 3 a স্কয়ার না, এই যে এইটার উপর স্কয়ার দেখো, দেন এটা বি যদি বিবেচনা, এটা বি না, এই যে বি বি প্লাস 3 সূত্রে 3 a, এই যে a বি স্কয়ার, এই যে বি স্কয়ার প্লাস বি কিউব, বি কিউব। ওকে, যদি এটা হয় তাহলে এটার পরিবর্তে এটাও লেখা যায় নাকি, কতদিন আমি বলেছিলাম গত ক্লাসে, তাহলে হয়তো বুঝার কথা। তার মানে এখান থেকে আমি ডাইরেক্টলি লিখি, তাহলে এটাকে যদি a বলি, a প্লাস b আমি লিখতে পারি তো নাকি, হোল কিউব, একবারে লিখে ফেললাম। এখন আমি যদি এটাকে সরল করি তাহলে কি দাঁড়াবে বলো, আমি ফার্স্ট ব্র্যাকেট এখন ইউজ করতে পারবো, তোমরা ইউজ করো না। 3x + y প্লাসের জায়গায় প্লাস, এখানে যদি প্লাস তাহলে ভিতরে চিহ্নের কোনো বদল হবে না, বদল হবে না, তবে 3x - y, রাইট। তো এখানে হোল কিউবের জায়গায় হোল কিউব। এরপরে দেখো প্লাস y মাইনাস y বাদ, আমি কিন্তু কত দিনে বলেছি কাটাকাটি ঠিক না, কাটাকাটি করব না আমরা। 3x আর প্লাস 3x দ্যাট ইজ 6x হোল কিউব। এখানে এখন কয়টা 6 বুঝতে পারছো, তিনটা 6 কোন অবস্থায় আছে, আর তিন তার মানে 36 6 6 36 আর 6 36 এর 6 হাতে হলো 3 3 4 18 19 20 21 দ্যাট ইজ 16 216 216 x কিউব। ওকে, এই হলো মূল কথা। অ্যানসার কিন্তু সরলীকরণ, এইটাও কিন্তু তুমি আবার কি করতে পারো, ধরে মনে করি নিয়ে এটাকে x বিবেচনা করে, এটাকে y এটাকে a বিবেচনা করব, এটাকে b বিবেচনা করব করে আমরা করতে পারি। তারপরে আমরা আরেক অবয়বে আরেক আদলে করতে পারি। তোমরা একটু করার চেষ্টা করবে, বইয়ে উদাহরণে হয়তো ওইভাবে করা আছে, ওই ধরনের যে দেখলো তোমরা ওটা করার চেষ্টা করবে, এটা তুমি তোমার পছন্দ মতো করবে, এটা আমি আমার কোনো সে নাই। তবে হ্যাঁ, যাই করো মুক্ত মন নিয়ে, সৃজনশীলতার ভাব নিয়ে তোমাকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। তুমি যদি আমি করেছি বিদায় এইভাবেই করতে হবে, নো, নট নেসেসারি। কিন্তু তোমার গুরুত্ব, তোমার ইম্পর্টেন্স তোমার কাছেই আছে। তুমি যদি অনেক ভাবে চিন্তা করতে পারো, একটা তোমার ফিলোসফি তোমার কাছে আছে। তবে হ্যাঁ, গাণিতিক ফিলোসফি দ্বারা তুমি বাইরে কিছু করতে পারো না, তুমি ওই রুলস এন্ড রেগুলেশনের ভিতরে তোমাকে এগিয়ে যেতে হবে সামনে দিকে। ওকে, তো আশা করছি তোমরা এটা আমাদের বুঝেছো। আমি আরেকটা एग्जांपल তুলে ধরবো, তুলে ধরলে তোমাদের কাছে আরো সহজ সাধ্য হবে। এখানে 2, তাই তো আমরা এই সিদ্ধান্তগুলো মিশায় ফেলি, সূত্রগুলো এগুলো দরকার নেই তোমাদের, তোমরা মনে রাখছো, হয়তো নোট ডাউন করে রেখেছো, যখন করবে তখন এগুলো বারবার প্র্যাকটিস, বিভিন্ন ভাবে প্র্যাকটিস করবে, কেমন? তো আমরা এখন এখানে আরেকটা সলভ করব, সেটা হলো 2 ঘর ঘ, কেমন? এখানে যেটা আছে সেটা হলো 6m + 2 হোল কিউব মাইনাস 3 6m + 2 স্কয়ার 6m - 4 প্লাস 3 6m + 2 6m - 4 হোল স্কয়ার মাইনাস 6m - 4 হোল কিউব, কেমন? এবার লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি লক্ষ্য করা যায়, এটাকে যদি ওই যে আমি সূত্রটা এখানে, এটার জন্য আমি এখানে সূত্রটা একটু কোট করি, আমি যেটা দেখতে পাচ্ছি এটাকে এরকম দেখা যায়, এটাকে এরকম দেখা যায় কিনা দেখো তো, a কিউব
মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউবের মতো দেখা যায় কিনা? তোমরা কি খেয়াল করেছো? এটাকে যদি a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, দেখো তো মিলে গেছে কিনা? a কিউব মাইনাস 3a স্কয়ার b, এই যে দেখো b প্লাস প্লাস 3a b স্কয়ার মাইনাস মাইনাস b কিউব, দ্যাট ইজ এটাকে a বিবেচনা করবে, এটাকে b বিবেচনা করবে। আশা করছি বুঝছো। তো যদি তোমরা না বুঝে থাকো তাহলে তুমি আবার একটু বোঝার চেষ্টা করবে। আমার ক্লাস তো তোমরা দেখবে, খেয়াল রাখবে, হয়তো বুঝে ফেলছো আশা করছি। তো আমি এটা থেকে যদি a - b হোল কিউব লিখতে পারি, তাহলে এইখান থেকে আমি কি এটা লিখতে পারি না? এটাকে a বিবেচনা করছে, এটাকে b বিবেচনা করছে, কেমন? তার মানে 6m + 2a মাইনাস 6m - 4, এটা হলো b হোল কিউব। ওকে, এখন এইখানের পরেরটা কি হবে? আমি সরল করব, এই অংশটুকু সরল করব। হ্যাঁ, এই অংশটুকু সরল করলে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। এখন 6m + 2 - 6m, এখানে মাইনাস হলে ভিতরে চিহ্ন চার চারটা বিপরীত হবে, তাহলে এটা দেখে রাখো, প্লাস ছিল মাইনাস, মাইনাস হলে প্লাস, এই তো কথা। তো এইখানে এখন কি দাঁড়ালো? এই প্লাস 6m - 6m বাদ কাটা যাবে, কাটা উচিত না। এবার 6 + 4 আর +4, দ্যাট ইজ 6 এর উপর কিউব, এটা আসলে ব্র্যাকেট ব্যবহার না করলে হবে। তো 6 6 6, তার মানে হলো 216, মেবি 216 অ্যানসার। এই তো উত্তরের কাজগুলো এইভাবে সমাধান হয়ে গেল। আমরা আজকের ক্লাসটা দীর্ঘায়ু করব না, এখানে আরেকটা ক্লাসের আলোচনা আমি করে দিতে পারি। প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা একটু দেখবে, ফার্স্ট ক্লাস না টেনে তোমরা ক্লাসের আদ্য প্রান্ত দেখবে, আমাকে আমার সাপোর্ট করবে। আর একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো বানাচ্ছি, আপলোড করছি। তোমরা আমাকে যেটা করবে, আমার চ্যানেলে বেল বাটনে যে একটু অল যখন এভরিথিং সব কিছু তাতে তোমাদের কাছে পৌঁছে, সেজন্য সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক দিয়ে রাখবে, কেমন? যদি তোমরা এটা করতে পারো তাহলে আমার চ্যানেলটাতে আমাকে পাশে রেখে তোমরা আমাদের পাশে থেকে আমার চ্যানেলে একটা মেম্বার বা সদস্য হয়ে আমাকে উদ্বুদ্ধ করবে, আমাকে ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে, কেমন? তাহলে আমি বেশি বেশি ক্লাস আপলোড করে উৎসাহিত হব। আর যদি আমার ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, তো এখন আমি পরবর্তী ক্লাসটাতে সমস্যার সমাধানে চলে যাচ্ছি। আজকে এটাই লাস্ট, আমি আর আজকে ক্লাস বাড়াতে চাচ্ছি না। সেটা হলো 2 এর হোমওয়ার্ক, কেমন? এখানে যেটা আছে এটাতে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, তোমরা কি খেয়াল করে বুঝবে। এখানে প্লাস x + y হোল কিউব প্লাস 6x দেন x স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা, ভাবো, কাজ করার আগে ভাবা উচিত। আমি কেন এই কথাটা বললাম জানো? তোমরা এই প্রবলেমটা যখন ফেস করবে, আসলে আমি এটার মধ্যে একটা অবয়ব খুঁজে দেখবো আগে। আমি এটাতে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। তোমাদের দেখবার চোখ খুলতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, অন্তর্চোখ বলে মানুষের কিছু আছে। আমরা এই চোখ দিয়ে যা দেখি, অন্তরের চোখ দিয়ে আরো বেশি দেখতে পাই। তো অন্তর উপলব্ধি করবার সক্ষমতা, যেটাকে ব্রেন স্টর্মিং এর ভেতর নিয়ে আসা, এটা উপলব্ধি করার তোমার অন্তরের চোখ খুলে দেখবার চেষ্টা করবে যে হ্যাঁ, এটা তো এইভাবে, তাহলে তুমি অনেক সহজে বুঝবে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এটা কিসের মতো, আমি একটু দেখাই আগে। হ্যাঁ, এটা আমার মনে হয় এইভাবে আছে, a³ + b³ + 3ab a + b, এটা এটার মতো আছে। তোমার প্রশ্ন হতে পারে এটা কিভাবে, তাহলে দেখান তো। আমি দেখতে পাচ্ছি যে এটাতে a³ এটাতে b³, এটা হলো এখানে কি আছে জানো? 6x, এখান থেকে আমরা 3 বের করব, এখান থেকে আমরা ab, এই দুটো গুণফলটা ab হবে, আর এইখানে যেটা আছে সরল করলে এটা হবে। আমি দেখানোর চেষ্টা করি। এইটুক যদি তুমি উপলব্ধি করতে পারো তাহলে সহজে তুমি সমাধানের দিকে যেতে পারবে। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ দিস প্রবলেম।
মেমোরাইজিং করা, এটাকে আইডেন্টিফাই করা, ধরা, বুঝবার চেষ্টা করা। মানে অবয়ব না করে তো ডাইরেক্ট লেখা যায় না। দেখো আমি এটাকে যদি a বিবেচনা করি a কিউব প্লাস, এটাকে যদি আমি b বিবেচনা করি তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে সূত্রটা তো আমার মাথায় আছে 3 a কত, এটা a কত, b কত, x প্লাস y, রাইট। এবার এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে a প্লাস b, a কত, এটা প্লাস b কত, এটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা কত সহজ হয়ে গেছে কিন্তু তোমাদের। দেখো এটা এইটা এই দুটোকে যদি আমি সূত্রের অবয়বে ফলাই a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, তাহলে এই দুটো হয় না? এগুলো কিন্তু সব গুণ অবস্থা আছে, এগুলো কিন্তু গুণ অবস্থায়, তার মানে এখানে কিন্তু সবটি গুণ অবস্থায় আছে। তার মানে এই দুটো হলো এইটা গুণ করলে আবার এটাকে এই দুটো স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b মাইনাস b। এখন 3 টা কত আসবে? 6 এর এখানে 3 আসবে, আর 2x থাকে, এই দুটো যদি সরল করি তাহলে 2x পাবো। দ্যাট ইজ এটুকু সরল করলে তুমি 6x x স্কয়ার মাইনাস y স্কয়ার পেয়ে যাবে। আমি আবারো বলছি এই দুটো হলো, দেখো আমি কিন্তু এটা দেখে লিখি না, আমি কিন্তু এই সূত্রে আদলে লিখেছি, তুমি সেটাই করবে। তো এখানে 3ab a প্লাস b ইনটু a প্লাস b, তার মানে এই দুটো হলো, এই দুটো মিলে যায়, এখানে 3 বসাইলাম, আর এই দুটো সরল করলে 2x পাওয়া যায়, তাহলে গুণ করলে 6x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। হয়তো বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? হ্যাঁ, চেষ্টা করলাম তোমাদের জন্য, হয়তো তোমরা একটু খেয়াল করে বোঝার চেষ্টা, যদি না বুঝো কমেন্টস করলে মানে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করব, কেমন? তো এখন কিন্তু আমরা একটু থেকে লেখা যায় a প্লাস, এটা তো প্লাসের b, a প্লাস b হোল কিউব লেখা যায়। হ্যাঁ, এখন এটা সরল করলে কি হবে? x মাইনাস y প্লাস x প্লাস y, ফার্স্ট ব্র্যাকেট এখন ইউজ করলাম, তাহলে দাঁড়ালোটা কি, এটা বাদ, তাহলে কি হয় 2x হোল কিউব, দাঁড়ালোটা কি 8x কিউব। ওকে, এটাই आंसर। আজকের মতো এখানে ক্লাস শেষ করে ফেলবো। আমাদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় সবই বন্ধ, কেমন? অনিশ্চিত এক জীবনের মধ্যে আমরা আছি, করোনা ভাইরাস আমরা মহামারী যে ইয়াটা, এই ভাইরাস আমাদেরকে মানে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে, আমরা তাই থাকবো। তবে আশা করছি আমরা উত্তরণ দ্রুতই এই জায়গাতে উত্তরণের সামনের দিকে এগিয়ে যাবো, আমাদের বিশ্বকে আমাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। আর আমার পাশে যদি চ্যানেল